দুপুরবেলা বাসায় এসে ভিগির চিল্লাচিল্লিতে বাসায় থাকা যাচ্ছিল না, তাই দোকানে আসলাম, একটা রুটি নিলাম। এখন ভিগিকে সেই রুটি খাওয়াবো। রুটি খাওয়ার পর যদি একটু চিল্লাচিল্লি থামে তাহলে একটু ভিগি তো রুটি খাওয়ার জন্য এক পায়ের উপর দাঁড়িয়েছিল। রুটি খাওয়ানোর সময় সে বারবার লাফ দিয়ে উঠছিল, মনে হয় আমার দিকে একেবারে হাতে নাগালের কাছে উঠে। তার এই লাফালাফি দৃশ্যটা আসলে অনেক ভালো লাগে। তার এই লাফালাফি দৃশ্য দেখে মনে হয় সে আগে থেকে ট্রেনিং প্রাপ্ত। অবশেষে সে ধীরে ধীরে রুটিটি খাওয়া শেষ। রুটি খাওয়ার সময় লাফ দিয়ে ওঠাটা আসলে আমার অনেক ভালো লাগে, সেই জন্য ওকে ভাবে খাওয়াই। ইদানিং ভিকিকে আমি আমার বাসায় দেখতে পারতেছি না বেশিরভাগ, কারণ সে দেখা যাচ্ছে এলাকায় কিছু মানুষ তাকে খাবার দেয়, সে খাবার দিয়ে তাকে রাখার চেষ্টা করে। কিন্তু আমি মনে করি মানুষের এসব চেষ্টা বিফল, কারণ সে কারো বাসায় থাকবে না, শুধু আমার বাসায় থাকে। এখানে দাঁড়িয়ে থেকে ভিকিকে খাওয়ানোর সময় কিছু লোক মসজিদ থেকে আসার সময় ভিকিকে দেখে দাঁড়ালো। এই দুজন লোকের মধ্যে একজন ভিকির প্রশংসা করতেছে, কারণ সে নাকি বাসার মধ্যে বাইরে খাবার রাখছিল, ভিকি সেখানে ছিল, তাও তাদের খাবারের কোনো ক্ষতি করেনি। ভিকির এই প্রশংসার কথা শুনে আমার অনেক ভালো লাগলো, কারণ সে মানুষের কোনো ক্ষতি করে। আমার বিশ্বাস স্থাপন হলো, কারণ সে একটা বিশ্বস্ত প্রাণী হয়ে উঠতেছে দিন দিন।